শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে এত সুন্দর রসমালাই, খেতেও অসাধারণ। শুধুমাত্র গুঁড়া দুধ আর একটি ডিম, ভাবা যায় এতগুলো রসমালাই। মাত্র 5 চামচ গুঁড়া দুধ দিয়ে এতগুলো রসমালাই বানিয়েছি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। আজকে গুঁড়া দুধ দিয়ে আর একটি ডিম দিয়েই রসমালাই বানাবো। দিয়ে দিলাম 5 চামচ গুঁড়া দুধ আর 1 চামচেরও কম হলো চিনি আর সামান্য পরিমাণে বেকিং পাউডার। সোডাও দিতে পারেন, তো এখানে বেকিং পাউডার দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর ডিম ফেটানো অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা খামি বানিয়ে নিব। যখন খামি বানানো হয় তখন কিন্তু অনেক নরম থাকে, কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আবার শক্ত হয়ে যায়। তো হাতের মধ্যে ঘি লাগিয়ে তারপর আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। ছোট ছোট করে সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। রসমালাইয়ের মিষ্টি কিন্তু ছোট ছোটই হয়। আর এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা আমি ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেল হয়ে গেছে, এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি গরুর লিকুইড দুধ দিইনি, গুঁড়া দুধ দিয়েই এই মিষ্টিটা বানিয়ে নিলাম। এখন বলক আসার অপেক্ষায় থাকব। বলক এসে গেছে, এখন আমি মিষ্টিগুলো এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। সবগুলো মিষ্টি এক এক করে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলব। ঢাকনা খোলার পর মনটা খুশিতে ভরে গেছে। এত সুন্দর মিষ্টি হয়েছে বলার মতো না। আমি একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ জানি মিষ্টিটা সেদ্ধ হয়, ভিতরে শিরাটা ঢুকে। মিষ্টি হয়ে গেছে। আমি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময়, 30 থেকে 40 মিনিট মিষ্টিটা রান্না করলেই হয়ে যাবে। তারপর নামিয়ে নিচ্ছি। দেখেন, মিষ্টি যখন শিরায় থেকে নিচে ডুবে যাবে তখনই ভাববেন মিষ্টিটা হয়ে গেছে। আর যদি উপরে ভেসে থাকে তাহলে ভাববেন যে মিষ্টিটা হয়নি। কত সুন্দর হয়েছে, আমি কেটে দেখাচ্ছি। সবগুলো মিষ্টি কিন্তু ফুলে টইটুম্বর। আর দেখেন শিরা ঢুকে গেছে, হাজারো জালি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে, ভিডিও কেমন লাগে, আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। সবগুলো মিষ্টি একদম ফুলেছে, রসে ভরপুর হয়েছে। আর এই মিষ্টিগুলো ফ্রিজে রেখে খেতে কিন্তু আরও দারুণ লাগবে, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।